আমাদের এই ঘিওরের ঐতিহ্য গরু হাট দীর্ঘ 200 বছরের আগের হাট। সেই হাটটা বিলুপ্ত হয়ে গেছিল নদী ভাঙনের কারণে। আর আমরা তো বিশেষ করে এমনি ঘিওরের মানুষ, নদী ভাঙনের মানুষ, আমাদের হচ্ছে এই হাটটা আমরা ফিরে আনার জন্য নতুন করে আমরা আবার এই উদ্যোগ নিয়েছি। এই জায়গাটা যেন হাটটা আবার আমরা পুরনো মানে আগের যে মানুষের ভিতরে হাটের যেটা উৎসব ছিল, হাটের যে একটা চিন্তা চেতনা ছিল গরু হাটের, সেই দিনটা ফিরে আনার জন্য আমরা আবার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ক্রেতা বিক্রেতা আসছে, আজকে অনেক ভালো লাগতেছে। আমরা চাই যে এই হাটটা যেন আবার ফিরে আসুক এবং কি আগের মতনই প্রতি বুধবারই এই হাট আবার লাগবে। আপনাদের কাছে আমাদের একটাই আবেদন, আপনারা প্রতি বুধবারই হাট এইখানে গরু নিয়ে আসবেন, কেনা বেচা হবে। আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের সার্বিক সহায়তা করব এবং কি হাসিল খুবই সুবিধা। হাসিল আমাদের এখানে কোনো হাসিল বলাই চলে না, 300 টাকা হাসিল একটা গরু প্রতি, এর থেকে আর কি করবো, খুবই কম হাসিল। আমাদের সর্বোচ্চ মানিকগঞ্জ জেলার ভিতরে ঘিওরের হাসিলটা খুবই কম হাসিল আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কুরবানির হাটকে সামনে রেখে ঘিউরের সবচেয়ে বড় হাট ঘিউর পোপারে অবস্থিত ঘিউর পশুর হাট। এখানে খুব জমজমাটভাবে জমে উঠেছে এই ঘিউর পশুর হাট। এখানে ক্রেতা বিক্রেতা নির্বিঘ্নে পশু কেনাবেচা করছেন। আপনারা তো দেখতে পাচ্ছেন যে যত বড় ধরনের গরু এখানে রয়েছে, যেটা অন্য সব হাটে খুবই কম দেখা যাচ্ছে। তো এই হাটের পরিস্থিতি খুবই স্বাভাবিক। কয়টা গরু নিয়ে এসেছেন এবং কবে এসেছেন? একটা গরু নিয়ে আইছি, আজকে আসছি, কালকে দুটো বিক্রি করছি। মানে বেচা কেনা কেমন হচ্ছে এই হাটে? আজকে এখনো বেচা কেনা হয় না, কেবল আসলাম এই মাত্র। হাট তো অনেক সময় দেখতে পেলাম যে কানায় কানায় ভরে উঠেছে। তো গতবারের তুলনায় এবারকার বেচা কেনা কেমন হচ্ছে? ভালো, গতকাল ভালো হয়েছে। গতকাল ভালো হয়েছে। বেচা কেনা কেমন গেছে? কাল গেছে, গতকাল ভালো হয়েছে। আচ্ছা, সবাই 8 লাখ আছে।